সবাইকে আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নওগাঁর আত্রাই উপজেলার পতিশর গ্রামে। আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আছে। আর এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে প্রতি বছর এই 25শে বৈশাখ মেলা অনুষ্ঠিত হয়। তো আমি আজকে দেখাবো এই ভিডিওতে যে এই মেলাতে কি কি রয়েছে। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, যেগুলো আমি এখন দেখাতে পারতেছি না, ওই সাইটে আছে। আর ভিতরে কিন্তু তার একটি মূর্তিও আছে, দেখতেই পাচ্ছেন। এটাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। আর এখানে কিন্তু অনেক সাংবাদিক ভাইরা আসছেন, তারা ভিডিও করতেছে। তো যাই হোক, আমি আরেকটি গেটে যাচ্ছি। এই যে দেখেন সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি পার্ক। এটা হচ্ছে পতিশর রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্ক। স্থাপিত হয়েছে 2020 খ্রিস্টাব্দ। আর এখানে গেলে আপনারা হয়তো 20 টাকা টিকিট নেবে। আপনারা এখানে অন্য টাইমেও আসতে পারেন, বিকেলবেলা। আর ঈদের টাইমে তো খুব ভিড় হয় এখানে, তখন সিরিয়াল পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তো এখানে কিন্তু মাছের বাজারও রয়েছে, তবে মাছের বাজার দেখলাম খুবই অল্প। আর এখানে একটি ব্রিজ আছে, দেখেন এই ব্রিজটিতে বিকেলবেলা কিন্তু অনেক ভিড় হয় এখানে ছবি তোলার জন্য। আর এই নদীতে কিন্তু পানি শুকিয়ে যায়, কিন্তু এবার দেখতেছি অল্প একটু পানি আছে। তো আমি এখন যাব সামনে, ওই যে বড় একটি তাবুক টাঙ্গানা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সার্কাস খেলা হচ্ছে, আমরা ওখানেই যাব। তো সার্কাস খেলা সম্ভবত এখন না, রাতের বেলা। তো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, তাই আমি এখন সামনে গিয়ে শুধু দেখাবো যে কোথায় কি আছে। তো ধীরে ধীরে হেঁটে যাওয়ার সময় দেখলাম কয়েকটা ছেলে মেয়েদের ফুল মাথায় দিয়ে ঘুরতেছে। তো যাই হোক, সেটা আর বলবো না। তো আরেকটু সামনে যেতেই দেখলাম লিচুর দোকান। এখানে কিন্তু অনেক লিচু আছে সারি সারি, তবে লিচুগুলো কিন্তু খুব ছোট, যেগুলো খাওয়া উপযোগী এখনও হয়নি, তারপরও এগুলো বাজারে নিয়ে এসেছে। তো এখানে রয়েছে মজাদার হুরুম, যেগুলো কিন্তু নওগাঁ জেলার বিখ্যাত খাবার। আর এই হচ্ছে রবীন্দ্র মেলা 2025। তো ভিতরে যাব আমি। ভিতরে এসেই দেখলাম এখানে সব কিছুই সাজানো রয়েছে, যেখানে আবার চকলেট রয়েছে, এখানে বাচ্চাদের বই রয়েছে। আর এখানেই যারা তৃষ্ণায় আছেন তাদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা এবং আচারের দোকান। এখানে কিন্তু বিভিন্ন ধরনের আচার পাওয়া যায়। আর এখানে ভাজা পোড়া বহুত কিছুই রয়েছে, যেগুলো দেখাবো এই ভিডিওতে। তো আচারগুলো কিন্তু দেখলে আপনার জিভে পানি চলে আসবে, কারণ এখানে সব কিছুরই আচার রয়েছে। আর এখানে রয়েছে চানাচুর ভাজা, ডাল ভাজা, আরও অনেক কিছু। আর সামনে রয়েছে দই। এই দই কিন্তু বগুড়া থেকে এসেছে তারা, আমি শুনেছি বগুড়ার দই এগুলা কিন্তু খুব সুস্বাদু। আর এখানে প্রায় জিলাপি মিষ্টির দোকান রয়েছে অসংখ্য, প্রায় 1 থেকে 150টা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব মজাদার মজাদার জিলাপি তৈরি করা হচ্ছে এবং বেচতেছে খুব। তবে লোকজন একটু কম হওয়ার জন্য, কারণ খুব দুপুরবেলা দেখে লোক খুবই কম, যার কারণে বেচাকেনা একটু কম। তবে বিকেলবেলা হলে খুব বেচাকেনা হবে। তো যাই হোক, আমি একটু আরেক সাইডে যাচ্ছি। দেখেন এখানে সব ফুচকার দোকান। ফুচকার দোকানও প্রায় মোটামুটি ভালোই এসেছে। আর এখানে রয়েছে বক্সার। এখানে 20 টাকার টিকিট দিয়ে আপনার শক্তি পরীক্ষা করতে পারবেন, আপনার শক্তি কত পারসেন্ট। তো আর এই যে সামনে রয়েছে দি বুলবুল সার্কাস। এই সার্কাসে আপনারা অনেকগুলোই সার্কাস দেখতে পাবেন, কিন্তু এটি রাতের বেলা শুরু হবে, তো আমি দেখাতে পারতেছি না। আর চাইলেও আপনারা এখানে শক্তি পরীক্ষা করতে পারবেন। দেখা যাক, জয় মেরে দিয়েছে একটি বড় ঘুষি, তার কত পার্সেন্ট ওঠে। আসলে প্রচণ্ড রোদ থাকায় আসলে বোঝা যাচ্ছে না এখানে কত নাম্বার উঠতেছে। তো এই যে গোল একা আছে, যেখানে এই লোকটি বারবার দেখিয়ে দিচ্ছে এখানেই উঠবে। তো এই যে উঠে গেছে 692, মানে 692 কেজির একটা ঘুষি দিয়েছে জয়। আর ঘুরতে ঘুরতে ভিতরে গিয়ে দেখলাম অনেক সারি সারি ফুল প্লাস্টিকের, যেগুলো ঘরে সাজিয়ে রাখার জন্য। আর এদিকে রয়েছে আপেল, কমলা এবং বিভিন্ন ধরনের জীবজন্তু, যেগুলো মাটির তৈরি, ঘরে রাখার জন্য। আর একটু পরেই রয়েছে এখানে ঘরে সাজিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর ডিজাইনের নামের ক্যালেন্ডার বা নামের বোর্ড, আবার ছোট ছোট নেম প্লেট, সব কিছুই এখানে পেয়ে যাবেন, তারা তৈরি করে দিচ্ছে। আর এদিকে রয়েছে সব বাচ্চাদের খেলনা এবং কসমেটিক্সের জিনিস। তো দেখে কিন্তু খুব ভালোই লেগেছে। আর এখানে চশমার একটি বিশাল বড় মার্কেট রয়েছে, যেখানে আপনারা সানগ্লাস নিতে পারবেন খুব সুন্দর সুন্দর। আর ফুলের কথা কি বলবো, এগুলো তো ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব চমৎকারই লাগে। আর চলে গেলাম আমরা নাগরদোলার দিকে। তো এখানে অনেক বড় বড় নৌকা এসেছে, বাচ্চাদের জন্য ট্রেন এসেছে, এবং এখানে রয়েছে
দি রাশিয়ান মোটরসাইকেল খেলা প্রদর্শনী। এখানে এখনও শুরু হয়নি, এগুলো রাতে চলবে। তো আপনারা যারা জানেন না তারা আসতে পারেন। আর এখানে বাচ্চারা লাফালাফি করতেছে, রবার সিস্টেম করা আছে। আর এখানে কিন্তু আরও অনেক কিছুই রয়েছে, তো দেখাবো আমি আপনাদেরকে, এই জন্য আজকের এই ভিডিওটা। তো ভূতের বাড়ি রয়েছে দেখেন, এখানে কিন্তু ঢুকলে অবশ্যই ভয় পেতেই হবে আপনাকে। আর এই নাগরদোলনাটা সবচাইতে বড় নৌকার নাগরদোলনা, তবে এটা এখন বন্ধ আছে কারণ লোকজন খুবই কম দুপুরবেলা। আর এখানে একটি খেলা দেখেন, এখান থেকে একটি তীরের মতো ফিকে দিবে, ওই যে ওখানে বেলুন রাখা আছে, বেলুনে ফুটলেই সে পুরস্কার পাবে আর কি। তো দি নিউ বৃষ্টি অলৌকিক জাদু প্রদর্শনী, এটা এখনও চালু হয় নাই, চালু হবে রাতে। আর এখানে রয়েছে আরও সব কিছু। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম